ইমানের কথা বললাম, ইমান হলো 1 নাম্বার, নামাজ হলো 2 নাম্বার। একমত তো সবাই? ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীর আদর্শকে গলা মানা বানাবেন। ওই নবীর শানে বেয়াদবি করলে গো বন্দেগীর 4 পয়সার কোনো দাম নাই। দলিল কি রে? আল্লাহ 28 পারায় কইয়া গেছে, বাদা যালিকা জানিব, নবীর সঙ্গে চুল পরিমাণ যারা বেয়াদবি করবা, তোর জন্মের বেজাল আছে, তোর গোড়ার ভিতরে দোষ আছে। আমার আল্লাহ আযাবের মধ্যে বলল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনান। বাইরে আমার আল্লাহ কই, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না, যাকাত দিলি না, কোনো কিছু করলি না, কবিরা গুনাহ করলি, কিন্তু আমি আল্লাহ তোর নালত দেই নাই। কবিরা গুনাহ এক জিনিস, নালত আরো বড় খারাপ জিনিস। আল্লাহ কই নালতটা হলো শুধু এক জায়গায়, এক জায়গাটা রে, ওই জায়গাটা হলো হাবিবুল্লাহর জায়গায়। আল্লাহ কই সব জায়গায় সাথ দিয়ে রে, হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ আমার আল্লাহ সাথ দিলাম না। এই জায়গায় মুসল্লিগিরিও চলে না। সাহাবীরা নামাজ পড়ে, নবী ডাক দিছে, নামাজটা শেষ করে তারপরে আইছে। আস্তে আস্তে আল্লাহ আয়াত দিল, না না হইতো না, নামাজ পড়ে হাবিবুল্লাহ আগে সূরা আনফালে আমার আল্লাহ কইয়া দিল, ইজতাজিবুল্লাহ ওয়ালি রাসূলি যাদাকুম আল্লাহু আমর সিগা দিয়া আমার আল্লাহ ইজতাজিবু আদেশ জারি করলো। আল্লাহ রাসূলের ডাক সবকিছুর চাইতে দামি। ওরে যেই নবীর ডাক দিতে গেলে মুহাব্বতের প্যার লাগে। আমরা দেশের মৌলবীরা জনাব বলে, ও বেদপের গাটি জনাব কই ফাইলি রে, সাধারণ একটা সুইফার আমরা 100 টাকার দানের লাইগা, যখন আমরা 100 টাকার লাইগা একটা মেদর রে চিঠি দেই, আমরা জনাব লিখি, ঠিক না বেটা? কিন্তু ওই জায়গায় তোরা লেখো জনাবে মুহাম্মদের আদব নাই রে। আবার কই বিশ্ব নবী, বিশ্ব নবী কই পাইলি রে? তোর রহমতুল্লিল আলামিন কে রে? এটা বুঝি না, বুঝবি কেমনে রে? তোর চোখের ভিতরে আব্দুল ওয়াহাব নজরুল চশমা লাগাইলি, দিলটা ঠিক করলে শাহজালালের চশমা লাগা। নবী শুধু বিশ্বের সীমা রাখা রে, কুল মাখলুকাতের খোদারে খোদাইতের যেখানে আল্লাহর অস্তিত্ব আছে, ওই জায়গায় হাবিবুল্লাহর অস্তিত্ব রহমতুল্লিল আলামিন আছে। খোদার আলহামদুলিল্লাহ যে